বাংলাদেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত সক্ষমতা এবং ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত সমস্যাগুলো দেশের অর্থনীতির ওপর ভার বাড়িয়েছে। বর্তমানে দেশের বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ৩১,৫২০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৬,৪৭৭ মেগাওয়াট। বাড়তি এই সক্ষমতার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনলেও সরকারকে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে এবং এর প্রভাব ভোক্তাদের উপর পড়ছে। আওয়ামী লীগ সরকারের শেষ ৩ মেয়াদে ৭৩টি আইপিপি এবং ৩০টি ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রকে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ প্রদান করা হয়েছে। বিশেষ করে সামিট গ্রুপ ৯টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৭,৬১০ কোটি টাকা পেয়েছে। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হলে উৎপাদন খরচ প্রায় ৪০% কম হতে পারত। ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি করা হয়, যার মাধ্যমে কোনো ধরনের দরপত্র ছাড়া বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ উঠলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং দায়মুক্তি আইন পাশ করে এই খাতে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১৩ বছরে সরকার বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে, যার মধ্যে ১ লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে বিপিডিবি প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা লোকসান করেছে, যার মধ্যে শেষ ২ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৮৪,১৯১ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা দেশের জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এবং এ খাতে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে তা অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। তাদের মতে, বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আরও দক্ষ ও সুষ্ঠু নীতির ভিত্তিতে পরিচালিত হলে দেশের অর্থনীতিতে এত বড় বোঝা সৃষ্টি হতো না।